নমস্কার বন্ধুরা, কবিরাজ ঘর টিএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তারা মা আপনাদের সকলকে মঙ্গল করুন এই কামনা করি। তারা মায়ের নিত্য পূজারী এবং একনিষ্ঠ ভক্ত। দীর্ঘ 30 বছর কবিরাজি বা গাছগাছরা চিকিৎসা করে চলেছি। তার পাশাপাশি জ্যোতিষবিদ্যা এবং তন্ত্রবিদ্যা আমার জানা আছে। যদি কারো প্রয়োজন লাগে ফোন করবেন, সঠিক পরামর্শ পাবেন, ঠকবেন না আশা করি। আজকের যে বিষয় আলোচনা করছি, মানব জীবনে অর্থাৎ আমাদের জীবনে শনিদেব, গ্রহরা শনিদেবের বিশেষ ভূমিকা এবং তার গুরুত্ব কি আছে। আপনারা তো বহু কিছু করেছেন, বহু জায়গায় বহু কিছু দেখেছেন, অনেক কিছু ধারণা করেছেন, অনেক টোটকাও করেছেন, সফলতা পেয়েছেন। শনিদেব যদি সহায় না থাকে, জানবেন কোনো কাজে আপনি সহায়তা বা সফলতা পাবেন না। এটা মাথায় রাখবেন। ভালো কোনো কাজ পাচ্ছেন না, কালকে কি খাবেন তারও ঠিক নেই। দুদিন কাজ হয়তো 4 দিন কাজ হয় না। সবই বড় ঠাকুরের খেলা। একটা কথা আমাকে বলুন তো, যে ছেলেটা জন্মালো বা ভূমিষ্ঠ হলো, সে কি চোর ডাকাত হয়ে কি জন্ম নিয়েছিল? যখন সে বড় হওয়ার পর পারিপার্শ্বিক বা যে কোনো কিছুতে তাকে টেনে নিয়ে গিয়ে গেল, যখন সে চুরি করলো, যখন সে ধরা পড়লো, তখন আমরা তাকে চোর বলি, ডাকাত বলি। কিন্তু ওই ছেলেটার কথা চিন্তা করুন, কি ওই ছেলেটা কি জন্ম থেকে চোর হয়েছিল বা ডাকাত হয়ে জন্মেছিল? বা তার বাবা মাকে ওইটাই শিক্ষা দিয়েছিল যে সে চুরি করবে? তাহলে এইগুলো কতগুলো জিনিস মাথায় রাখবেন। সফলতা, হাজার চেষ্টা করেও আপনি সফলতা পাচ্ছেন না। কি ব্যবসা, কি কর্ম, কি চাকরি, ঘরে বাইরে আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন। হ্যাঁ, বৃহস্পতি গুরুদেব অধিকাংশ মানুষেরই কিন্তু সবাই থাকে। আজও পর্যন্ত শুনবেন না যে না খেয়ে কেউ মারা গেছে। বৃহস্পতি সবাই থাকে বলে যাই হোক মানুষ বেঁচে যায়, কোনো রকম তার দিন চলে যায়। শনিদেব কি করে? ন্যায়ের প্রতীক, কর্মের প্রতীক। ন্যায় নিষ্ঠা আপনাকে পিটিয়ে সোজা করবে। শনিদেব একটা মানুষের জীবন থেকে 29টা বছর কেড়ে নেয়। কিভাবে জানেন? 19 বছর চলে তার মহাদশা, 7.5 বছর চলে তার সাড়ে সাথী, আর 2.5 বছর চলে তার ধাইয়া। সুতরাং 29 বছর একটা মানুষের জীবন থেকে পুরোপুরি বরবাদ করে দেয়। হ্যাঁ, সে কি মরে যায়? না, সে মারবে না। আপনাকে ওই সময়ের মধ্যেই আপনাকে শিক্ষা দেবে। যদি ওই শিক্ষা থেকে জ্ঞান অর্জন করতে পারেন, তবেই আপনি গেইনার, তবেই আপনি ভালো থাকবেন। রাজা থেকে ভিখারি, ভিখারি থেকে রাজা, প্রবাদ আছে। এইটাও কিন্তু সেই শনি মহারাজেরই দান, গ্রহরাজেরই দান। আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি। যদি দেখেন আপনার মধ্যে অলসতা তৈরি হয়ে গেছে, কোনো কাজ, আজকের কাজ ফেলে রাখছেন যে কালকে করব, জানবেন শনি মহারাজ আপনার প্রতি কুপিত হয়ে আছে। যখন এই কাজ তখনই করবেন। যদি দেখেন বাড়িতে কোনো রোগ ব্যাধি কিছুতেই সারছে না, বা বাড়িতে কোনো পঙ্গু রোগী আছে, বা কোনো দীর্ঘস্থায়ী রোগে কেউ কোনো আক্রান্ত হয়ে আছে, জানবেন শনি মহারাজ কুপিত হয়ে আছে। আপনি বহু চেষ্টা করছেন একটা চাকরির জন্য, প্রতিদিনই যাচ্ছেন নিয়ম করে, আজ না কাল আসুন, কাল না পরশু, আজকে অফিস অমুক লোক নেই, পরশু দিন অমুক লোক নেই, এই করে দিনের পর দিন যদি হয়রান হতে থাকেন, হ্যাঁ পাবেন। আপনাকে সে দেবে, দেবে না তা নয়, দেবে, ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। চেষ্টা করতে 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 ঠিক সে দেবে। সুতরাং আমার ধারণা, আমার মনে হয় যারা বয়স বাড়ছে, কোনো সফলতা নেই, দেখছেন দোকান আগে খুব ভালো চলতো, ব্যবসা খুব ভালো চলছিল, ব্যবসা ধীরে 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 ডাউনের দিকে চলে আসছে, জানবেন সবই তার খেলা। অনেকে বলে বুধ ব্যবসার কারক গ্রহ, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু আপনার সব গ্রহরা যদি ঠিক থাকে, যদি একমাত্র শনি মহারাজ যদি ঠিক না থাকে বা ধীরে ধীরে ডাউন হতে থাকে, তাহলে জানবেন
ব্যবসা কেন, চাকরি কেন কোনো দিনও হবে না। হ্যাঁ, এর প্রতিকার, অব্যর্থ প্রতিকার আছে। সেই প্রতিকার, ব্রহ্মাস্ত্র প্রতিকার আমি আগামী দিনে বলবো। 3 মাস, 3 মাসের মধ্যে যারা খুব কষ্টের মধ্যে আছেন, খুব অসুবিধা বা দিন আনতে দিন খাওয়া যেটা বলা হয়, খুব কষ্টের মধ্যে আছেন, ব্যবসা চলছে না একদম, খুব কষ্ট, সেইখান থেকে আপনার মুক্তি পাবেন, কোনো রত্নপাথর লাগবে না। দীর্ঘ 30 বছর এই লাইনে আছি, সুতরাং একবার ফোন করবেন। হ্যাঁ, ব্যবসা সম্বন্ধে আমি বলবো, ব্যবসার কিছু টেকনিক আছে, সেই টেকনিক অনুযায়ী ব্যবসা হয় বা ব্যবসা চলে গ্রহদের অনুকূলে বা বৈগুণেই চলে, এটাও ঘটনা। এক একটা ব্যবসা এক একটা গ্রহ দেখে। কিন্তু সবই বললাম, সব যদি ঠিকও থাকে, আপনার বুধ খুব পাওয়ারফুল, শুক্র খুব পাওয়ারফুল, দেখবেন খাওয়ার ব্যবসা চলছে না। বৃহস্পতি পাওয়ারফুল, বৃহস্পতি শুক্র রাহু, তাহলে ওই খাওয়ার ব্যবসা খুব ভালো চলে। যাদের বৃহস্পতি শুক্র রাহু যাদের ভালো আছে, দেখবেন খাওয়ার ব্যবসা খুব ভালো চলে। কিন্তু শনি মহারাজ যদি কুপিত থাকে, বৃহস্পতি শুক্র রাহু কাউকে পাত্তা দেবে না সে। সুতরাং আগে এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। আমি বলে দেবো কীভাবে কী করতে হবে। যদি আমি ইউটিউবে নতুন, যদি আপনারা ভরসা রাখেন, আশা করি নিশ্চয়ই আপনারা ভালো ভালো জিনিস পাবেন এবং গাছগাছরায় রোগ মুক্তি হয়। যে কোনো কঠিন রোগে, জটিল রোগে আমার সাথে পরামর্শ করতে পারেন, আশা করি ঠকবেন না। নমস্কার, সকলে ভালো থাকবেন।